আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইলা আখিরিল আয়াত। যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ ও সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইকরাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, আজকের এই ইসলামী সম্মেলনে সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় সালাত, নামাজ। সালাত আদায়ের গুরুত্ব নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পূর্বে ছোট্ট একটা পয়েন্টকে কেন্দ্র করে আপনাদের সামনে দু চারটা কথা বলবো। সেটাও সালাত সংশ্লিষ্ট। সেটা হলো, আপনি আমি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনার আমার একটা কমন সমস্যা। সেটা হলো সালাত আদায় করি ঠিক, কিন্তু আপনার আমার প্রায় মানুষেরই মনোযোগ থাকে বাজারে। কি এই সমস্যা আছে না? সালাত আদায় করি ঠিক, কিন্তু আপনার আমার প্রায় মানুষেরই মনোযোগ থাকে খেলার মাঠে। সালাত আদায় করি ঠিক, কিন্তু আপনার আমার প্রায় মানুষেরই মনোযোগ থাকে বাড়িতে। সমস্যা আছে না? এরকম আছে। এ ব্যাপারে দুই চারটা কথা বলে, সালাত আদায়ের গুরুত্বের ব্যাপারে দুই চারটা কথা বলে অতীব সংক্ষিপ্ত সময়ে আমি আমার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন তারা একান্ত অলসভাবে সালাতের মধ্যে দাঁড়ায়। আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য, গুণ এখানে একটা উল্লেখ করলেন যে মুনাফিকরা যখন সালাত আদায় করে, হয়তো বলতে পারেন হুজুর মুনাফিকরাও সালাত আদায় করে। জি, এখানে আমি আমার সালাতের বিষয়ে বক্তব্যে প্রায় সময়ই বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা পাক্কা মুনাফিক ছিল, সার্টিফিকেট যুক্ত মুনাফিক ছিল, যে এই লোকগুলো মুনাফিক, ওই লোকগুলিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে জামাতে সালাত আদায় করত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জানেন কি? আপনি আমি জোর গলায় বলি, বড় গলায় বলি যে আমার বাপ ছিল মুসলিম, দাদা ছিল মুসলিম, আমার 14 পুরুষ মুসলিম, আমিও তো মুসলিম, আমার শুধু জুমার সালাত আদায় করলেই মনে হয় চলবে না। রাসূলের যুগে মুনাফিকরাও রাসূলের পিছনে এসে জামাতে সালাত আদায় করত, আর আমি বলি আমি পাক্কা মুসলিম, আমার জুমার সালাত আদায় করলেই চলবে না। আমি বলি আমি পাক্কা মুসলিম, আমার শুধু ঈদের সালাত আদায় করলেই চলবে না। এই চিন্তা ভাবনা একেবারে ভুল চিন্তা ভাবনা। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা অত্র কোরআন মাজিদের আয়াতে সূরা নিসার 142 নম্বর আয়াতে বলছেন যে মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন তারা একান্ত অলসভাবে সালাতের মধ্যে দাঁড়ায়। দেখবেন বর্তমান সমাজেও মসজিদে আপনি গেলে দেখতে পাবেন এরকম 2-4 জন লোক থাকে যে যারা সালাত আদায় করছে একেবারে কেমন যেন অলসভাবে সালাতের মধ্যে দাঁড়ায়। আছে না এই ধরনের মানুষ? দেখবেন সালাত আদায় করছে, এরপরে মাঝে মধ্যেই ডানে তাকাচ্ছে, বামে তাকাচ্ছে, উপরে তাকাচ্ছে। এই কোয়ালিটির বৈশিষ্ট্যের মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করলেন। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা যারা অলসভাবে সালাতের মধ্যে দাঁড়ায়। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা যখন সালাত আদায় করব, নামাজ পড়ব, তখন অলসভাবে কি দাঁড়ানো যাবে? অলসভাবে দাঁড়ানো যাবে না। যখন অলসভাবে সালাতে দাঁড়াবেন,
অমনোযোগ অবস্থায় যখন সলাতে দাঁড়াবেন তখন এই সলাত মুনাফিকদের সলাতের সাদৃশ্য হয়ে যাবে। অতএব আপনি যখন মুনাফিকদের সাদৃশ্য অবলম্বন করে সলাত আদায় করবেন, এই সলাত তো ভাই আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এছাড়াও প্রসিদ্ধ একটি সূরা, যে সূরাটা আপনি আমি প্রায় মানুষই জানি, সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক, ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ যেই সমস্ত মানুষ সালাতের ব্যাপারে অমনোযোগ, সালাতের ব্যাপারে উদাসীন, সালাত আদায় করে ঠিক কিন্তু মনোযোগ দিয়ে সালাত আদায় করতে পারে না, সালাত আদায় করে ঠিক কিন্তু অমনোযোগ অবস্থায় সালাত আদায় করে, তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, পরপর দুইটি আয়াতের মাধ্যমে আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হলো অমনোযোগ অবস্থায় সালাত আদায় করা যাবে না, মনোযোগ সহকারে সালাত আদায় করতে হবে। এখানে আরেকটা কথা বলি, আপনি যদি, এটা কিন্তু প্রায় মানুষেরই এই সমস্যা থাকে, যারা পাক্কা নামাজি তাদেরও এই সমস্যা, যারা মাঝে মধ্যে নামাজ পড়ে তাদেরও এই সমস্যা। তবে মনে রেখে দিয়েন, যদি আপনি মনোযোগ রাখতে না চান, একেবারে সবসময় কন্টিনিউ ভাবে এইভাবে নীতির উপর চলেন যে আমি সব সময় খেলতামাশার নিয়ে সালাত আদায় করি, অমনোযোগ অবস্থায় সালাত আদায় করি, তাহলে কিন্তু এই যে ফলাফল কি, ফলাফল জাহান্নামে যেতে হবে। ফলাফল মুনাফিকরা যেভাবে সালাত আদায় করে তাদের সাদৃশ্য, তারা যেভাবে সালাত আদায় করে আপনি ওইভাবে সালাত আদায়ের করার কারণে আপনাকেও জাহান্নামে যেতে হবে। তবে আপনার যদি মাঝে মধ্যে অমনোযোগ এসে যায়, আপনি চেষ্টা করবেন সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য। এরপরও মানুষ হিসেবে যদি একটু সময় অমনোযোগ এসে যায়, ওইটা আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। তবে এর কারণে সালাত বাতিল হয়ে যাবে না যদি মাঝে মধ্যে অমনোযোগ এসে যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন যে একজন মানুষ সালাত শেষ করে, ওই ব্যক্তি সালাত শেষ করেছে, ওই ব্যক্তি 10 ভাগের 9 ভাগ নেকি নিয়ে সালাত শেষ করলো। একজন ব্যক্তি সালাত শেষ করেছে, এই ব্যক্তি 10 ভাগের 8 ভাগ নেকি নিয়ে সালাত শেষ করলো। এইভাবে বলতে বলতে আল্লাহর নবী বললেন, একজন ব্যক্তি সালাত শেষ করলো 10 ভাগের 1 ভাগ নেকি নিয়ে ও সালাত শেষ করলো। অতএব প্রিয় ভাইয়েরা আমার, সালাতের নেকির কম বেশি হয়। আপনি সালাত আদায় যদি রাসূলের সুন্নাহ মোতাবেক না করেন, তাহলে যদি কন্টিনিউ করেন, না শিখার চেষ্টা করেন, পরিবর্তন না হওয়ার চেষ্টা করেন, তবে এর কারণে আপনাকে জাহান্নামেও যাওয়া যেতে পারে, লাগতে পারে। আবার যদি আপনি চেষ্টা করেন নিজের চেষ্টার কারণে, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি থেকে মাহরুম করবেন না, তবে সালাতের নেকির কম বেশি হতে পারে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের সামনে এখন আবার অনেকে প্রশ্ন করবেন যে হুজুর সালাত আদায় করি কিন্তু মনোযোগ তো চলে যায়, এটা স্বাভাবিক যাবে, কেননা শয়তান তো চতুর্দিক থেকে আছে, তো সালাত ধরে রাখবো কিভাবে, সালাতে মনোযোগ বৃদ্ধি করবেন কিভাবে, কয়েকটা পয়েন্ট বলে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, একটু মনোযোগ দেন। সালাতের মধ্যে মনোযোগ কিভাবে ধরে রাখবেন, সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখার কয়েকটা কৌশল বা টিপস, একটু মনোযোগ সহকারে পয়েন্ট টু পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন, আপনার উপকার হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, আপনি সালাতের মধ্যে যেই দোয়া কালামগুলো পড়ছেন, এই দোয়া কালামের অর্থগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন। কথাটা কি বুঝাতে পারলাম? সালাতের মধ্যে একবারে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে, আল্লাহু আকবার থেকে শুরু করে নিয়ে সালাম ফিরানোর আগ পর্যন্ত যেই দোয়া কালামগুলো পড়ছেন, যেই সূরাগুলো পড়ছেন, রুকুতে যেই তাসবিহগুলো পড়ছেন, সিজদাতে যেই তাসবিহগুলো পড়ছেন, প্রত্যেকটা শব্দের অর্থগুলো জানার চেষ্টা করবেন। অর্থগুলো জানলে কি হবে, যখন আপনি অর্থগুলো জানতে পারবেন তখন আপনার মনোযোগটা অর্থের প্রতি দৃষ্টিপাত করবে, আপনি ওই দিকে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনার সালাতের মধ্যে যে অর্থগুলো আছে, সালাতের মধ্যে যেইগুলো পড়েন, সূরা ফাতিহা, এরপরে অন্য ছোট্ট একটা সূরা, এরপরে সানা পাঠ করি, তাশাহুদ পাঠ করি, দুরূদ পাঠ করি, দয়ামা সূরা পাঠ করি, রুকুর দোয়া পাঠ করি, কওমার দোয়া পাঠ করি, সিজদার দোয়া পাঠ করি, এইগুলোর আপনি অর্থই জানেন না, তো মনোযোগ আপনার বাজারে যাবে না, কোথায় যাবে আপনি বলেন?
সালাতের মধ্যে যে দোয়া কালামগুলো এইগুলো আপনি পড়েন না, শিখার চেষ্টাও করেন না, জানা বুঝার চেষ্টাও করেন না, তো সালাত আদায় করবেন, আপনার সালাতের মধ্যে বাড়ির কথা স্মরণ হবে না, তো কিসের কথা স্মরণ হবে আপনি আমাকে বলেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, সালাতের মধ্যে যেই দোয়া কালামগুলো আছে, এই দোয়া কালাম এবং সূরা সহ যেগুলো আপনি ছোটখাটো সূরা অন্তত এই কয়েকটা শিখে নেবেন, এইগুলোর অর্থ কি এইগুলো আপনারা জেনে বুঝে এরপরে সালাতের মধ্যে দাঁড়ানোর চেষ্টা করবেন, তাহলে মনোযোগ সহজে আর এদিক ওদিক ঘোরাফেরা করবে না। আমি আপনাদের এই অনুরোধটুকু রাখলাম। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2, সালাতের যে গুরুত্ব এবং ফজিলত এইগুলো জানার চেষ্টা করবেন। অর্থাৎ সালাত আদায়ের মধ্য দিয়ে আপনি যে এদিক ওদিক তাকাতে পারবেন না, এটা আপনাকে জানতে হবে। সালাত আদায় করছেন, এখন আপনার কি কি করণীয় কি কি করণীয় নেই এইগুলোর জ্ঞান আপনার থাকতে হবে। যদি এইগুলোর জ্ঞান আপনার না থাকে তাহলে সালাতের মধ্যে মনোযোগ আপনি ধরে রাখতে পারবেন না। সালাতের মধ্যে যে অমনোযোগ অবস্থায় সালাত আদায় করা যায় না, আদায় করলে যে এর বিনিময়ে জাহান্নামে যেতে হবে, এই জ্ঞানটা আপনার মধ্যে সব সময় থাকতে হবে এবং সালাত আদায় করা অবস্থাতে স্মরণ রাখতে হবে, হ্যাঁ আমি যে এখন সালাত আদায় করছি, এখন যদি অমনোযোগ অবস্থায় সালাত আদায় করি তাহলে এর বিনিময়ে তো জাহান্নামে যেতে হবে, এটা আল্লাহ বলেছেন, কেন আমি অমনোযোগ অবস্থায় থাকবো, আমি মনোযোগ দিয়ে সালাত আদায়ের চেষ্টা করি। তখন দেখবেন অটোমেটিকলি আপনার সালাতের মধ্যে মনোযোগটা ইনশাআল্লাহ আসার চেষ্টা করবে। অতএব প্রিয় ভাইরা আমার, 2 নম্বর পয়েন্ট, সালাতের গুরুত্ব এবং সালাতের ফজিলতগুলো জানা ও বোঝার চেষ্টা করবেন, তাহলে সালাতের মধ্যে মনোযোগ বৃদ্ধি হবেই হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, দর্শক হিসেবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্বাচন করবেন। এইটা কেমন করে, একটা উদাহরণ দেই তাহলে এই পয়েন্টটা বুঝতে পারবেন। স্বাভাবিকভাবে আপনি মসজিদে একা একা সালাত আদায় করছেন, এক গতিতে সালাত আদায় করছেন, একটু তাড়াহুড়া করে সালাত আদায় করছেন, কিছুক্ষণের পরেই দেখতে পেলেন যে মসজিদের মধ্যে কিছু মানুষ প্রবেশ করলো, দেখবেন কিছু মানুষের সালাত পরিবর্তন করে দিবে না? একা একা সালাত আদায় করলে দেখবেন 4 রাকাত সালাত 2 মিনিটে শেষ, কিন্তু মানুষের সামনে যখন সালাত আদায় করে তখন 4 রাকাত সালাতে 5 মিনিট সময় নেওয়ার চেষ্টা করে না? এই ধরনের অভ্যাস নেই আমাদের মাঝে? তার মানে মানুষ কি বলবে আমি যদি এত তাড়াতাড়ি রুকু করি, মানুষ কি বলবে আমি যদি এত তাড়াতাড়ি সিজদা করি, মানুষ কিভাবে বলবে কি বলবে আমি যদি এত তাড়াতাড়ি সালাত শেষ করে দেই। মানুষ তো বলবে, আশেপাশে যারা আছে, যে 4 রাকাত সালাত 2 মিনিটেই শেষ করে দিল, 4 রাকাত সালাত 3 মিনিটেই শেষ করে দিল। এই কারণে মানুষ যখন থাকে তখন সালাতের নমুনা থাকে এক রকমের, মানুষ যখন থাকে না তখন সালাতের নমুনা থাকে আরেক রকমের। অতএব এইটা কেন বললাম, একমাত্র দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্বাচন করবেন, এটা মেনে নেবেন, এটা চিন্তা ভাবনা করবেন। কেমন করে, আপনি যখন সালাত আদায় করছেন তখন চিন্তা ভাবনা করবেন, আরে কেউ সালাত না দেখুক, দেখছেন তো একজন, তিনি কে? কথা বলেন, কে? আল্লাহ। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই দেখতে পাচ্ছেন, আমি ঘরের ভিতর একা একা সালাত আদায় করছি, কেউ দেখছে না, দেখছেন কে? আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সালাত দেখছেন, এই ফিলটা অন্তরের ভিতর আনার চেষ্টা করবেন, নিজের ভিতর আনার চেষ্টা করবেন। আরে পৃথিবীর সমস্ত মানুষ দেখলেই কি আর না দেখলেই কি, আমার রব আমার সালাত দেখছেন, এই সালাতটা কত সুন্দর করে আদায় করা যায়, তখন আপনি একটু চিন্তা ভাবনা করবেন। কিন্তু কোনোদিন তো মনে পড়ে না সালাত আদায় করছি, এই সালাত আল্লাহ দেখছেন, এইভাবে তো কখনো চিন্তা করি না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যখন সালাত আদায় করবেন তখন এই ফিলটা নিজের ভিতর আনার চেষ্টা করবেন যে আমার সালাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন। অতএব আমি যে 4 রাকাত সালাত 2 মিনিটে শেষ করে দিচ্ছি, 1 মিনিটে শেষ করে দিচ্ছি, আল্লাহ কিন্তু ঠিকই দেখতে পাচ্ছেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, এই ফিলটা, এই চিন্তা ভাবনাটা নিজের ভিতর আনবেন। যখন সালাত আদায় করবেন তখন দেখতে পাবেন যে সালাত আদায় করবেন, বাড়ির বাইরে মনোযোগ বেশি যাবে না। যখন আপনি দর্শক হিসেবে আল্লাহকে মেনে নেবেন যে কেউ দেখুক আর না দেখুক আমার রব আমার সালাত দেখছেন, তখন সালাত আদায় করছেন আর মনোযোগ বাজারে থাকবে, এটা হবে না ভাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মনোযোগ সহকারে সালাত আদায়ের পদ্ধতি নাম্বার 4 নম্বর পয়েন্ট, যখন আপনি সালাত আদায় করবেন তখন আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন
যে এই সালাতটা আমার জীবনের সর্বশেষ সালাত হতে পারে। কি হতে পারে না? এই সালাতটা আমার জীবনের সর্বশেষ সালাত হতে পারে। এখন এশারের সালাত আদায় করছি মানে আমি কেন গাফেল ভাবে সালাত আদায় করব? আমি কেন মনোযোগ অবস্থায় সালাত আদায় করব? কেননা এই সালাতটা তো আমার জীবনের সর্বশেষ সালাত হতে পারে, হতে পারে না? এই জন্য এই ফিলটা, এই চিন্তা ভাবনাটা নিজের ভিতর আনার চেষ্টা করবেন যে আমি যে সালাতটা আদায় করছি এই সালাতটা আমার জীবনের শেষ ওয়াক্তের নামাজও হতে পারে, শেষ ওয়াক্তের সালাতও হতে পারে। এই চিন্তা ভাবনাটা এনে সালাত আদায় করবেন, দেখবেন সহজে মনোযোগ এদিক ওদিক আর যাবে না ইনশাআল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলবো যে পয়েন্টগুলো বলছি পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবেন। সালাত যখন আদায় করছেন এই সালাতটা জীবনের শেষ ওয়াক্তের সালাত হতে পারে, এজন্য শেষ ওয়াক্তের সালাতটা গাফেল ভাবে আদায় করবেন না মনোযোগ সহ আদায় করবেন, এটা আপনি বিচার বিবেচনা তখন করতে পারবেন যখন আপনি এই চিন্তা ভাবনাগুলো করতে পারবেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমি অনুরোধ জানাবো এই চিন্তা ভাবনাগুলো নিয়ে এরপরে সালাতের মধ্যে দাঁড়ানোর চেষ্টা করবেন, তাহলে সালাতের মধ্যে মনোযোগ বেশি থেকে বেশি পরিমাণে থাকবে ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার পয়েন্ট, মনোযোগ সহকারে সালাত আদায় কিভাবে করবেন, সেটা হলো আপনি একটু ঢিলাঢালা পোশাক পরিধান করে এরপরে সালাত আদায়ের চেষ্টা করবেন। এইটা কেন বললাম? এইটা বলার কারণ আছে, দেখবেন অধিকাংশ মসজিদে গেলে আপনি দেখতে পাবেন যে কিছু যুবক ভাই, কিছু মানুষ এরকম আছে যে সালাতও আদায় করছে আবার প্যান্টও টানছে। আছে না এই ধরনের মানুষ? সালাতও আদায় করছে আবার গেঞ্জিটাও নিচের দিকে টানছে, টানছে না ভাই? কেন? এত আটো সাটো প্যান্ট, এত ছোট পায়জামা, এত ছোট গেঞ্জি পরে সালাত আদায় করছে কেন? ও রুকুতে যখন যাচ্ছে, সেজদাতে যখন যাচ্ছে, তার তো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, এজন্য ও টানছে। বলেন তার মনোযোগ কিভাবে থাকবে? আপনি বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যখন সালাত আদায় করবেন একটু ঢিলা ঢালা পোশাক পরিধান করে এরপরে সালাত আদায়ের চেষ্টা করবেন। এরপরে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো জিনিস থাকে, আপনি কথার কথা আপনার হাতে একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে 10,000 টাকা আছে, 10,000 টাকা আছে, আপনি মাধবদী বাজারে গেলেন সালাত আদায়ের জন্য। এখন আপনি কি করলেন? 10,000 টাকার ব্যাগটা পিছনে রেখে দিয়ে এরপরে আপনি সালাত আদায় করছেন, আর আপনার বারবার মনে ধাক্কা খাচ্ছে ব্যাগটা আছে না গেছে, ব্যাগটা আছে না গেছে। এই চিন্তা ভাবনা নিয়ে সালাত আদায় করবেন না। যদি এরকম গুরুত্বপূর্ণ কোনো জিনিস থাকে প্রয়োজনে সামনে রেখে দিবেন, প্রয়োজনে সেফলি কোনো জায়গায় রেখে এরপরে সালাত আদায়ের চেষ্টা করবেন। কেন? সালাতের মধ্যে যেন মনোযোগের কোনো ক্রমে ঘাটতি না আসে, এজন্য এই বিষয়গুলো খেয়াল রেখে সচেতনতার সহিত এরপরে সালাত আদায়ের চেষ্টা করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, 5 নাম্বার পয়েন্ট যেটা বললাম, ঢিলা ঢোলা পোশাক পরিধান করে এরপরে সালাত আদায়ের চেষ্টা করবেন, তাহলে সালাতের মধ্যে মনোযোগ জিনিসটা আপনার এমনি চলে আসবে। এরপরে আরেকটা কারণ বলবো, সেটা হচ্ছে সালাতের মধ্যে দেখবেন এটা প্রায় মানুষের আসে, ভালো মানুষ বলেন আর খারাপ মানুষ বলেন, 5 ওয়াক্ত নামাজি বলেন আর জুমার নামাজি বলেন আর ঈদের নামাজি বলেন, প্রায় মানুষের, প্রায় সবারই সালাতের মধ্যে মনোযোগের ঘাটতি থাকে, এটাই স্বাভাবিক। যখন আপনি বুঝতে পারবেন যে সালাতের মধ্যে, কেরাতের মধ্যে একটু উলটপালট হচ্ছে, যখন আপনি দেখতে পাবেন দোয়া কালাম আপনি ঠিকমতো পড়তে পারছেন না, যখন আপনি দেখতে পাবেন যে বারবার মনোযোগটা এদিক ওদিক চলে যাচ্ছে, তখন আপনি একটা আমল করবেন, সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পাঠ করে বাম দিকে হালকা 3 বার থুতু নিক্ষেপ করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে লক্ষ্য করে এই কথাটা বলেছিলেন, যখন বলেছিল যে আমি সালাত আদায় করি তখন সালাতের মধ্যে আমার কেরাতের মধ্যে বক্রতা চলে আসে, সালাতের মধ্যে আমার কেমন জানি আসে, উলটপালট হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই কথাটা বলেছিলেন। কিছুদিন পরে ওই সাহাবী বলেছিলেন যে আল্লাহর নবী, আমি এই আমলটা করার ফলে এরপর থেকে আমার এইরকম আর কোনো দিন হয় না সমস্যা, আমি মনোযোগ সহকারে এরপর থেকে সালাত আদায় করতে পারি। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের সামনে সালাতে মনোযোগ সহকারে সালাত আদায়ের যে কৌশল 6টা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করেছি। আপনারা যারা নামাজি মানুষ আছেন, এখানে যারা বসে আছেন আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মানুষই নামাজি মানুষ, এই কারণে এই পয়েন্টগুলো বলছি। আমি আপনাদেরকে বলবো, আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আমি সহ
আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকটা মানুষ যেন এখন থেকে মনোযোগ সহকারে সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলিকরাম ফাউন্ডেশন উক্ত ইসলামী সম্মেলনের যিনি আমাদের প্রধান বক্তা শেখ হাফিজুর রহমান ওস্তাদজি, আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি এখন আলোচনা করবেন ইনশাআল্লাহ। অতএব আমি আমার শেষ অনুরোধটুকু আপনাদের করব, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা অতি দ্রুত আমাদের প্যান্ডেলের নিচে সামিয়ানার নিচে চলে আসুন। চলে এসে আমাদের শাইখদের গুরুত্বপূর্ণ কোরআন হাদিস ভিত্তিক বক্তব্য শোনার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার প্রতি আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।